ও একটা যন্ত্র, ওই টেনিস বল পেঁচানোর মতো একটা বস্তু নিয়ে বসে আছে, যন্ত্র নিয়ে বসে আছে। আপনি দেখাইলেন যে কোরআনের থিওরি ব্যবহার করে তিনি বিদ্যুৎ উৎপাদন করেছেন। আল্লাহ তাআলা কিন্তু এইভাবে বিদ্যুৎ উৎপাদনের কথা বলেন নাই। আপনি উদ্ভাবনের কথা বলেছেন, কি উদ্ভাবন করেছে, কি উৎপন্ন করেছে, বিদ্যুৎ কিভাবে তিনি উৎপাদন করেছেন, সেটা পুরো প্রক্রিয়াটা আপনি দেখাইতে পারেন না। এগুলো কমন সেন্সের বিষয়। আসলে মধ্যাকর্ষণ শক্তি এক কথায় এভাবে বলে দিলে মানুষ বিভ্রান্ত হয়। অল্প বিদ্যা ভয়ঙ্করী। আমাদের কিছু ভাই এবং বোনেরা আছে যে কোরআন থেকে বিদ্যুৎ উৎপাদন তিনি করেছেন। আরে বাবারে বাবা, আবেগে একেবারে আপ্লুত হয়ে গেছেন। কওমি মাদ্রাসার এক ছাত্র নাকি মধ্যাকর্ষ শক্তি থেকে বিদ্যুৎ তৈরি করেছেন, পুরো ভাইরাল বাংলাদেশে। উনি বারবার একটা কথা বলেছেন যে কোরআন থেকে উনি তথ্য নিয়ে এই বিদ্যুৎ উৎপাদন করছেন মধ্যাকর্ষ শক্তি ব্যবহার করে, বা যাই হোক বৈজ্ঞানিক কোনো রুলস বা কোনো নিয়ম নীতি ফলো করে। কোরআনে আসলে ডিরেক্ট এই বিদ্যুৎ উৎপাদন নিয়ে এরকম কোনো কথা আছে কিনা দেখেন। ঢালাও ভাবে সবকিছুতে কোরআনকে এভাবে জড়িয়ে দেওয়া, প্রমাণ না করে বা স্পেসিফিক ব্যাখ্যা না করে, এটাতে আমরা কিন্তু একটু বিরূপ মন্তব্য বা প্রতিক্রিয়া মতামত দিই। আমি প্রথমত সাংবাদিক যিনি নিউজ করেছেন এবং যিনি আমাদের যে কওমি উলামা ইকরাম, কওমি মাদ্রাসার যিনি ছাত্র বা আলেম, তিনি যে উদ্ভাবনের চেষ্টা করেছেন, আমি মনে করি তাদের কাউন্সিলিং করা দরকার। আপনি উদ্ভাবনের কথা বলেছেন, কি উদ্ভাবন করেছে, কি উৎপন্ন করেছে, বিদ্যুৎ কিভাবে তিনি উৎপাদন করেছেন, সেটা পুরো প্রক্রিয়াটা আপনি দেখাইতে পারেন না। এখন কি হচ্ছে, মানুষ কাল থেকে নক করছে যে হুজুর কোরআনে কোন আয়াতে বিদ্যুৎ উৎপাদনের কথা আল্লাহ বলেছেন। কারণ আমি শুধু না, এরকম অসংখ্য আলেম কিন্তু এই প্রশ্নের সম্মুখীন হচ্ছেন যে কোন আয়াতে বিদ্যুৎ উৎপাদনের কথা বলেছেন। তো আসলে কি আল্লাহ তাআলা বিদ্যুৎ উৎপাদনের কথা এইভাবে কোরআনে বলেছেন? আল্লাহ তাআলা কিন্তু এইভাবে বিদ্যুৎ উৎপাদনের কথা বলেন নাই। তবে হ্যাঁ, বিদ্যুতের কথা আল্লাহ তাআলা বলেছেন। বজ্রধ্বনি, বিদ্যুৎ চমক। এই যে সূরা রাদ আল্লাহ তাআলা নাজিল করেছেন। সূরা বাকারার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারহুম। এরকম অসংখ্য আয়াত আছে। সূরা রাদে আল্লাহ বলছেন হুয়াল্লাযী ইউরিকুমুল বারকা খাওফা ওয়া তামা ওয়া ইউনশিউস সাহাবাস সিকাল। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। তিনি তোমাদেরকে বিদ্যুৎ চমক দেখান, ভয় ও আশার সঞ্চার করে, এবং তিনি ভারী মেঘমালা তৈরি করেন। সূরা রাদ 12 নম্বর আয়াতে আল্লাহ এটা বলেছেন। এরপরে 13 নম্বর আয়াতে বলছেন কি ওয়ায়ুরসিলুস সাওয়াইকা ফায়সিবু বিহা মাইয়াশা। আর তিনি বজ্রপাত প্রেরণ করেন, অতঃপর যাকে ইচ্ছা তা দ্বারা আঘাত করেন। এরপরে সূরা আন-নূরের 43 নম্বর আয়াতে বলছেন আলাম তারা আন্নাল্লাহা ইযি সাহাবান সুম্মা ইউআল্লিফু বাইনাহু। তুমি কি দেখো না যে আল্লাহ মেঘমালাকে সঞ্চালিত করেন, তারপর সেগুলোকে একত্রিত করেন, পরে সেগুলো স্তূপীকৃত করেন। এখন কথা হচ্ছে বিদ্যুৎ কিভাবে তৈরি হয়। বিদ্যুৎ তৈরি হয় যে প্রক্রিয়ায়, আপনারা যারা সায়েন্সের স্টুডেন্ট আপনারা পড়েছেন, আমি নিজেও সায়েন্সের স্টুডেন্ট ছিলাম যখন মাদ্রাসায় পড়তাম, দাখিল আলেম দিয়েছিলাম, সেখানেও তো আমরা পদার্থ বিজ্ঞানের মধ্যে এগুলো পড়েছিলাম যে কোনো একটা শক্তি প্রথমত, তারপরে টারবাইন ঘোরায়, জেনারেটর ঘুরে, সেখান থেকে বিদ্যুৎ উৎপাদন হয়। শুধু উনি যদি বলে যে মধ্যাকর্ষ শক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা হয়, হরমুজ প্রণালী নিয়ে এ টানাটানি কেন হবে? ইউরোপিয়ানরা, আমেরিকানরা, পশ্চিমা বিশ্বের এরা কি মধ্যাকর্ষ শক্তি ব্যবহার করতে পারে না? এদের কি অভাব আছে? তো তারা কেন তেলের জন্য ইরাকে হা করে, কেন তেলের জন্য ইরানে হা করে? এগুলো কমন সেন্সের বিষয়। আসলে মধ্যাকর্ষ শক্তি এক কথায় এভাবে বলে দিলে মানুষ বিভ্রান্ত হয়। এজন্য বলবো অল্প বিদ্যা ভয়ঙ্করী। আমাদের কিছু ভাই এবং বোনেরা আছে যে কোরআন থেকে বিদ্যুৎ উৎপাদন তিনি করেছেন। আরে বাবারে বাবা, আবেগে একেবারে আপ্লুত হয়ে গেছেন। অবশ্যই কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব দিক নির্দেশনা দিয়েছেন, কিন্তু সেটা অথেন্টিক সোর্সে আপনাকে বুঝাইতে হবে, না হলে মানুষ ভুল মেসেজ পাবে। পদার্থ বিজ্ঞানের যারা ছোটখাটো ছাত্র, তারাও এই কন্টেন্ট দেখে হাসতেছে, তারাও কিন্তু উল্টাপাল্টা কমেন্ট করতেছে। তার মানে কি, পাবলিকের কাছে একটা ভুল মেসেজ যাচ্ছে। আমি সাংবাদিক ভাইকে বলবো যে আপনারা যারা সাংবাদিকতা করেন, রিকোয়েস্ট হচ্ছে যে কোনো তথ্য যখন পেশ করবেন একটু ডিটেল পেশ করেন। ও একটা যন্ত্র, ওই টেনিস বল পেঁচানোর মতো একটা বস্তু নিয়ে বসে আছে, যন্ত্র নিয়ে বসে আছে। আপনি দেখাইলেন যে কোরআনের থিওরি ব্যবহার করে তিনি বিদ্যুৎ উৎপাদন করেছেন। তো এটা নিয়ে এখানে যে তথ্যগুলো দেওয়া হচ্ছে তাকে কাউন্সিলিং করা উচিত, যে স্পেসিফিক তথ্য এবং না দেখানো পর্যন্ত মানুষজন এখানে বিভ্রান্ত হয় এবং কোরআনকে খাটো করা হয়, ছোট করা হয়, যদি আপনি স্পেসিফিক না দেখাইতে পারেন। আপনি বলছেন কোরআন নিয়ে রিসার্চ করে আপনি বের করেছেন, তো কোরআনে তো আল্লাহ বিদ্যুতের কথা বলেছেন, বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়াটা আপনি কিভাবে করলেন সেটা আপনার দেখানো উচিত ছিল। এর জন্য আমি বলবো সবকিছু ইসলামের সাথে, সবকিছু কোরআনের সাথে, সবকিছু শরীয়তের সাথে মিলানোর আগে একটু যাচাই বাছাই করতে হবে। প্রেজেন্টেশনটা সুন্দর হতে হবে, না হলে অমুসলিমরা ইসলামকে খাটো করবে। যারা জ্ঞানী গুণী আছে তারা আপনার কথা শুনে হাসবে, আপনাকেও কিন্তু কি করবে, তুচ্ছ তাচ্ছিল্য করবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন।